হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আকি ইব্রাহিম ভাই আছি আপনাদের সাথে। গাইস, অনেকেই স্ক্রিনশট নেন কিন্তু সঠিকভাবে স্ক্রিনশটটি ব্যবহার করতে পারেন না। অর্থাৎ আপনি স্ক্রিনশট নিয়ে যে বিষয়টি দেখাতে চাচ্ছেন সে বিষয়টি সঠিকভাবে দেখাতে পারেন না। অনেকেই এভাবে এলোমেলোভাবে দাগ দিয়ে দেখান। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক টিকমার্ক ব্যবহার করে আপনারা স্ক্রিনশট অন্যের কাছে পাঠাবেন, বা আপনি যে জিনিসটি দেখাতে চাচ্ছেন বা বুঝাতে চাচ্ছেন সেটা সঠিকভাবে কিভাবে বুঝাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি একটি স্ক্রিনশট নেব। এই যে ফেসবুক থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম এবং সেই স্ক্রিনশটে ক্লিক দিলাম, সাথে সাথে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এরকমভাবে চলে আসলো। এরকমভাবে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কালার আছে, তো আমি লাল কালারটা সিলেক্ট দিয়ে দিলাম। তারপর এখানে তীর চিহ্ন আছে, দাগ আছে, তারপর ওই চতুর্ভুজ আছে, তারপর বৃত্ত আছে। আমি যে লেখাটা দেখাতে চাচ্ছি বা যে জিনিসটা দেখাতে চাচ্ছি আমি দেখাতে পারবো যে কোনো একটা ইউজ করে। তো আমি একটা তীর চিহ্ন ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন তীর চিহ্ন সিলেক্ট দিয়েছি। এখানে আমি অফার মূল্যটি দেখাবো। এই যে অফার মূল্যর দিকে আমি তীর চিহ্নটি হাত দিয়ে টেনে দিচ্ছি। এই যে অফার মূল্যটি দেখাচ্ছি। এভাবে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন যে কোনো একটি ডিজাইন ব্যবহার করে আপনারা যেটা দেখাতে চাচ্ছেন সেটা দেখাতে পারবেন। তারপর এখানে নিচে আছে মোসাইক, মানে আপনি মনে করেন যে একটা গোপনীয় পিন ব্যবহার করতেছেন একটা ভিডিওতে বা কোনো কিছুতে, সেটা স্ক্রিন রেকর্ডিং করতেছেন বা সেটা অন্য কাউকে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে। তো আপনি আপনার গোপন পিনটি, এই যে মোসাইক আছে সেই মোসাইকে ক্লিক দিয়ে আপনার পিনটিকে ডেকে ফেলতে পারেন, অর্থাৎ কিছুটা গুলাটে করে দিতে পারেন অন্য কেউ যাতে সেটা বুঝতে না পারে। তারপর দেখতে পাচ্ছেন নিচে আছে টেক্সট, আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু এখানে লিখে দিতে পারবেন। তারপর শেয়ার আছে, আপনি মনে করেন যে কিছুটা এডিটিং করেছেন, এখানে এডিটিং করে সেভ দেওয়ার কোনো দরকার নাই, মনে করেন যে আপনি সাথে সাথে সেটা পাঠিয়ে দিতে চাচ্ছেন, তাহলে এই যে শেয়ার চিহ্নতে ক্লিক দিবেন, আপনি সেটা পাঠিয়ে দিতে পারবেন। আবার মনে করেন যে আপনি কিছু এডিটিং করেছেন, এখানে এডিটিং করার পর আপনি এই মুহূর্তে পাঠাবেন না, সেটা আপনি আপনার গ্যালারিতে সেভ দিবেন, তাহলে আপনি উপরে সেভ বাটনে ক্লিক দিবেন, আপনার এডিটিংটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা ভুল এডিটিং করে ফেলছেন, সেটা কিভাবে রিমুভ করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক দিলে আপনার সেটা রিমুভ হয়ে যাবে। আর সাপোজ মনে করেন যে এটি আপনি ডিলিট করে দিবেন, তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। এভাবে আপনি সঠিকভাবে একটি স্ক্রিনশট ব্যবহার করতে পারবেন এবং খুবই কম সময়ে আপনি যা বোঝাতে চাচ্ছেন তাই বোঝাতে পারবেন। অনেকেই এটা জানে না, আমাকে অনেকেই স্ক্রিনশট দিয়েছে কিন্তু এলোমেলোভাবে স্ক্রিনশট দিয়ে হাত দিয়ে দাগ দিয়ে, মানে ওই রেখাগুলো ব্যবহার করে, যার জন্য সঠিকভাবে বোঝা যায় না আসলে কি বোঝাতে চাচ্ছে। অনেক সময় যেই লেখাটি দেখাতে চাচ্ছে সেই লেখাটা ডেকে যায়, অনেকেই পারে না। তো এটাই হচ্ছে সঠিক নিয়ম। আপনারা যেটাই স্ক্রিনশট নেবেন সেটাই সাথে সাথে এডিটিং করে এটি আপনি সঠিকভাবে পাঠাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক সংক্রান্ত যে কোনো বিষয়াদি নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করে থাকি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।